আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভুরো আর্ট করতে পারবেন আর চোখের সাজটা কিভাবে দিবেন। আপনারা যদি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আইব্রো আর্ট থেকে শুরু করে চোখের সাজটা কি সুন্দরভাবে আপনারা খুব সহজে করতে পারবেন। সেজন্য আমি আজ এই ভিডিওটি নিয়ে এসেছি। তো আপনারা কেটে কেটে না দেখে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা খুব সহজে আইব্রো আর্ট এবং চোখ সাজাতে পারবেন। আমাদের এই আপুটির ভ্রু কিন্তু খুবই সুন্দর, সেজন্য আমরা খুব সহজে ভ্রু আর্টটা করে ফেলছি। কিন্তু সব আপুর কিন্তু ভ্রু একরকম হবে না, সেজন্য আপনারা আপনাদের মতন করে সুন্দর করে আগে ভ্রুটা আর্ট করে নেবেন। যেখানে যেখানে ভ্রু একটু ফাঁকা থাকবে সেখানে আপনারা এভাবে আর্টটা করে নেবেন। আর সাজের ভিতরে সবথেকে মেন ইম্পর্ট্যান্ট হলো আইব্রো। আইব্রোটা যদি সুন্দর আর্ট থাকে তাহলে চোখের সাজও কিন্তু অনেক সুন্দর দেখায়। তো বন্ধুরা, তারপরে আমরা কনসিলার দিয়ে এভাবে ভুরুর নিচে এবং ভুরুর ওপরে সুন্দর করে কনসিলার দিয়ে ভুরুটা আর্ট করে নিব। ভুরুটা আর্ট করার পরে এভাবে কনসিলার দিয়ে পুরো চোখের পাতাটাও কনসিলার দিব। আর সবসময় মনে রাখবেন যে সাজ যখন হবে তখন যদি আই লুকটা সুন্দর হয় তাহলে সাজটাও কিন্তু অনেক সুন্দর হয়। আর সাজের মেন যেটি ভূমিকা পালন করে থাকে সেটি হলো তার ভুরু, তার চোখ। আমাদের একটা চোখ হয়ে গেছে, আমরা কিন্তু আর একটা চোখ এভাবে কনসিলার দিয়ে আর্ট করছি। আমি কিন্তু প্রতিটা দিন কিছু না কিছু পার্লারের ভিডিও আপনাদেরকে শেয়ার করি আপনাদের সাথে। আপনারা যাতে যারা নতুন পার্লার খুলেছেন বা বাসায় কাজ করতে চান তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখলে আপনারা খুব সহজে সেই কাজগুলো করতে পারবেন। অনেকে দেখে চোখ সাজানোর সময় চোখের আর্টটা অতটা ভালো হয় না। তো আপনারা যারা চোখের আর্ট খুব একটা পারেন না, তো আমার ভিডিওটা দেখলে আপনারা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের ভুরু আর্টটা সুন্দর হয়ে যাবে। দেখুন ভুরু আর্টটা কীভাবে আমরা করছি। ভুরু আর্টটা কিন্তু খুবই নিখুঁতভাবে এভাবে করতে হবে। হুটুপাটা করে কিন্তু ভুরু আর্ট করা যাবে না। ভুরু আর্ট করার পরে লাস্টে একটা ব্রাশ নিয়ে আমরা এভাবে, ব্রাশে কিন্তু কোনো রকম কনসিলার থাকবে না, ব্রাশটা একদম পরিষ্কার থাকবে। ওই ব্রাশটা নিয়ে মাঝখানে আমরা কনসিলারটা মিশিয়ে দিব। চোখ সাজানোর আগে অবশ্যই চোখের নিচে আপনারা পাউডার লাগিয়ে নেবেন, যাতে চোখ সাজানোর সময় আপনাদের ওপরে যে মেকআপটা করছি সেটি যদি আমাদের চোখের নিচে না পড়ে। আর চোখের নিচে যদি পড়ে যায়, পাউডার ছাড়া যদি দেন চোখের নিচে পড়ে গেলে কিন্তু ওটা কালার হয়ে যাবে, আর তখন আবার কনসিলার দিতেও অনেক সময় লাগবে। সেজন্য পাউডারটা সরাই ফেললে আমাদের আর ওপরের মেকআপ নিচে পড়বে না, পড়লেও সেটা মেকআপ তুলি দিয়ে আমরা সরিয়ে ফেলতে পারবো।
আপুর ভুরুটি দেখেন কি সুন্দর দেখাচ্ছে। তো আমার মনে হয় আপনারা যদি এভাবে ভুরু আর্ট করেন তাহলে আপনাদের সাজও অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। প্রথমে আমি খুব ডিপ কালার একটি শ্যাডো নিয়ে চোখের উপরে দিয়েছি। আমরা যখন এভাবে চোখে কালারিং খুব ডিপ কালারের শ্যাডো যদি দেই, ওই কালার কিন্তু এই যে ব্রাশটা দিয়ে আমরা ওখানে আর্ট করছি, ওই ব্রাশ দিয়ে কিন্তু আমরা ওপরে আর্ট করব না, ওই ব্রাশটা শুধু নিচে দিয়ে আর্ট করব। আর একটা অন্য তুলি নিব, যে তুলিটি আমাদের পরিষ্কার থাকবে, সেই তুলি নিয়ে আমাদের ওখানে যতটুকু আমাদের শ্যাডো থাকবে সেই শ্যাডোটা ওপরে মিক্সড করে দেবো, তাহলে ওপরের অংশটি আমাদের হালকা থাকবে। এই দেখুন, এই ব্রাশটি কিন্তু আমাদের একদম পরিষ্কার, ওই ব্রাশে কিন্তু আমরা কালারিং কোনো শ্যাডো লাগাইনি। এবার এই তুলি দিয়ে, একদম ফ্রেশ তুলি দিয়ে নিচের কালারটি আমরা উপরের দিকে আস্তে আস্তে করে মিশিয়ে দিব, যেন ওপরে বেশি ডিপ কালার না হয়ে যায়। ইনকেস যদি ডিপ কালার হয়ে যায় তাহলে আমরা কিন্তু কনসিলার দিয়ে সেখানে আমরা হালকা করে নিতে পারি। সবসময় মনে রাখবেন, কালো ভুরোর নিচে কিন্তু আমাদের সাদা ভাবটা থাকবে, সেজন্য ওখানে কোনো রকম খুব ডিপ করে আমাদের শ্যাডো দেওয়া যাবে না। দেখেন, ওপরে কিন্তু আমাদের হালকা কালার আর মাঝখানে ডিপ কালার। এবার আমরা যেটি করব, আমরা কনসিলার নিব। কনসিলার নিয়ে দুই চোখের পাতায়, দেখুন আমরা সেই কাজটি করছি। কিভাবে ওপরের লাইন আপনারা ঠিক করবেন সেটাই এখন দেখাবো। কনসিলার নিয়ে আমরা চোখের পাতার নিচের দিকে দিব। এবার ক্লায়েন্টকে বলবো তাকাইতে, ওপরের দিকে কনসিলার লেগে গেছে, আমরা কতটুকু আমরা আর্ট করব সেটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি, সেটাই আমরা দেখতে পাচ্ছি যে ওপরে কতটুকু আমরা নিব। এবার কনসিলার দিয়ে চোখের কর্নার দিয়ে আমরা ওই যে উপরে যে ফোঁটাটা দিয়েছি ওই ফোঁটা পর্যন্ত আমরা সুন্দর করে আর্ট করে নিব, কাটলিস করে নিব। এই যে চোখের কর্নার থেকে আমরা এভাবে সুন্দর করে কাটলিস করে নিব। এভাবে আমরা দুই চোখে কনসিলার দিয়ে একটু লাইট কালারের কনসিলার দিব, যাতে আমাদের ভিতরে যে কালার আছে ওই কালারটা ওই কালার হয়ে না থাকে, যেন সাদা একটা কনসিলারের কালার থাকে। আমাদের প্রথমে দেওয়ার পরে কিন্তু আমাদের কালার কনসিলারটি কালার দেখাবে, কিন্তু আমরা আরেকটু বেশি করে নিলে ওটা আমাদের সুন্দর সাদা অংশ হয়ে যাবে। আর সেখানে আমরা হাইলাইটার দিতে পারবো। হাইলাইটার দিলে আর কালারটা বোঝা যাবে না, সাদা কালার হয়ে থাকবে। আমরা যদি গোল্ডেন কনসিলার বা সিলভার কনসিলার দিতে চাই তো আমরা ওই মাঝখানে সিলভার বা গোল্ডেন হাইলাইটার দিতে পারবো। একটা জিনিস আমি বলতে চাই, যাদের হাতের আর্ট সুন্দর তারা কিন্তু খুব সহজে এই কাজগুলো করতে পারে, আর যারা সুন্দর না, একটু প্র্যাকটিস করলে তারা কিন্তু খুবই পারবে, সুন্দর করে এভাবে সাজাতে পারবে চোখ।
আর সব সময় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনাদের হাত খুব ইজি হয়ে যাবে আর খুব সহজে এভাবে আপনারা চোখ আর্ট করতে পারবেন। দেখুন আমি কিন্তু বারবার নিয়ে কনসিলার নিয়ে জায়গাটা একদম লাইট কালার করে দিয়েছি। আর আমাদের আইব্রোর নিচে যদি বেশি একটু কালার হয়ে যায়, কিন্তু ওই জায়গাটায় কিন্তু আমরা হালকা চিকন করে কনসিলার দিতে পারি। কনসিলার দেওয়ার পরে ওখানে কিন্তু আমরা একটু সিলভার কালার হোক গোল্ডেন কালার হোক আমরা হাইলাইটটা দিতে পারি। আমি এটি বলছি আইব্রোর নিচের কথা। একইভাবে আমরা আরেকটি চোখ সাজাবো। আমরা কিন্তু এবারে গোল্ডেন কালারের হাইলাইটার দিয়ে দিচ্ছি। তারপরে আমরা ঠিক ওই লাইন থেকে গ্লিটার দিয়ে দিব। আমরা কিন্তু সিলভার কালারের গ্লিটার দিয়ে দিচ্ছি। তারপরে আবার ফিনিশিং টাচ করার জন্য আমরা এভাবে যে তুলিতে আমরা ডিপ কালার করে শ্যাডো দিচ্ছিলাম সেই তুলিতে করে আমরা হালকা করে আইশ্যাডো দিয়ে দিব। ড্যাব ড্যাব করে এভাবে উপরে দিব যেন ওইটাও ফিনিশিং হয়ে যায়। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আবারও একই ভিডিও আরেকটি নিয়ে আসবো ফিনিশিং টাচ দেওয়ার জন্য। তো আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।